আর বলতেছে ইরজি আন দীনিক, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো, একত্ববাদের ধর্মকে পরিত্যাগ করে তুমি আমাকে খোদা বলে স্বীকার করো। ঘটনাটা ঘটেছে ইউসুফ জি নওয়াজ, একজন জালেম ইহুদি বাদশাহ। সে এইভাবে মানুষের উপরে নির্যাতন করত। লম্বা চড়া ঘটনা, কিন্তু সময় হলো অল্প। লম্বা চড়া ঘটনাকে আমি একেবারে সংক্ষিপ্ত করে ইনশাআল্লাহ আপনাদেরকে একটু ধারণা দিব। তার আগে এই আয়াতের তথা সূরা বুরুজের তাফসীর শোনার আগে বুঝতে হবে এই সূরা বুরুজ নাজিল হওয়ার প্রেক্ষাপট, অবতীর্ণ হওয়ার পটভূমি কি ছিল, কেন আল্লাহর নবীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা বুরুজ নিয়ে হযরত জিবরিল আমিন আসলেন। এইটার কারণ আছে, ঠিক কিনা পুরো বলেন। প্রিয় উপস্থিতি মণ্ডলী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স 40 বছর একদিন অতিবাহিত হয়, হওয়ার পরে আল্লাহ তাআলা প্রত্যাদেশ দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটাত্মীয়, পাড়া প্রতিবেশী, সমাজ এবং দেশের এবং জেলার সকল মানুষকে দ্বীনের দাওয়াত দিন এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। আল্লাহর নবী তাই তদানীন্তন কালে 3টি বিশাল বড় বড় মেলা হইতো। উকাজ, জুলমান্নাজা, বিশাল বড় বড় মেলায় গিয়ে আল্লাহ নবী ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানব জাতি, ও মানুষেরা, মক্কার কুরাইশেরা, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা সাকসেসফুল হবে, কামিয়াবি হবে, সফলতার চাবি তোমরা পেয়ে যাবে। প্রিয় উপস্থিতি মণ্ডলী, এই দাওয়াত যখন শুরু হয় তদানীন্তন ওই মক্কার কাফেরদের মাঝে 2 দলে বিভক্ত হয়ে গেল। এক দল কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আরেক দল রাসূল এবং কোরআনের বিপক্ষে, ঠিক কিনা জোরে বলেন। মুসলমানরা আমার, এই দাওয়াত যখন শুরু হয়ে গেল, মক্কার ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেল, মুহাম্মদ কি ধর্ম নিয়ে এসেছে। আমাদের পূর্বপুরুষরা যে মূর্তির পূজা করত, এই মূর্তির ব্যাপারে ভালো মন্দ বলে সমালোচনা করে। তাই তদানীন্তন কালের মক্কার কাফেররা, ওই আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় লিডারেরা এবং সমাজের ভিতরে যাদের টাকা পয়সা আছে, যাদের অর্থ আছে, যাদের সন্ত্রাস বাহিনী আছে, যাদের সংখ্যাগরিষ্ঠ আছে, তারাই বিশ্বনবীর এই দাওয়াতি কার্যক্রমকে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে গেল। শুধু তাই না, বিশ্বনবীর এই দাওয়াতকে যারা কবুল করলেন, গ্রহণ করলেন, তারা হলো সমাজের ভিতরে সবচেয়ে নিরীহ, গরিব, এতিম, অসহায় মানুষগুলো, গোলামের ঘরের গোলাম মানুষগুলো বিশ্বনবীর এই দাওয়াতকে কবুল করলেন। প্রিয় হাজিরিন, যখন বিশ্বনবীর এই দাওয়াতকে কবুল করলেন এবং মুসলমান হয়ে গেলেন, আর ওই সময়ের বিত্তবান ধনী মানুষগুলো এদের কাজ কি, তারা কল্যাণের কাজে বাধা প্রদান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান্নাইন খায়র আম কানা যামালিন ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তদানীন্তন ওই মানুষগুলো মান্নাইন খায়র, কল্যাণকর কাজের বাধা প্রদানকারী। তারা কারা? আম কানা যামালিন ওয়া বানিন, যাদের অর্থ সম্পদ আছে, যাদের সন্তান সন্ততি আছে, যারা টাকাওয়ালা ধনী মানুষ, তারা কল্যাণকর কাজের বাধা প্রদানকারী, নবীর এই দাওয়াতি মিশনকে বন্ধকারী। শুধু তাই না, যারা মুসলমান হয়েছে তাদের উপর নির্যাতন, নিপীড়ন শুরু করে দিল। নিপীড়ন কেমন শুরু করে দিল? একটা ঘটনা শুনাইলেই বুঝবেন। একদিন খলিফাতুল
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশাল এরকম জনসমাবেশে ভাষণ দিচ্ছেন আর বলছেন ঈমানের জন্য মুসলমান হওয়ার অপরাধে, মুসলমান হওয়ার কারণে বেলালে হাবশির উপর যত নির্যাতন করা হয়েছে আমার মনে